আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা এবার প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষা দিবে, অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইক থেকেই তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমি আলোচনা করব পাশ করার টেকনিক। অর্থাৎ সামনে যে কয়দিন আছে এই কয়দিন পড়াশোনা করে কিভাবে তোমরা পাশ করতে পারো সেটার একটু টেকনিকটা বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে একই সাথে আমি দেখিয়ে দিব যে আমার সাজেশনগুলোতে কি কি আছে এবং সেগুলো তোমরা কিভাবে নিতে পারো বা ফলো করতে পারো। প্রথমেই পার্শ্বিক রাষ্ট্রচিন্তা 901 এই কোডে ফেলের সংখ্যাটা অনেক বেশি। আমি বারবার আবারে বলছি, তোমরা যারা গত সালগুলোতে পরীক্ষা দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো, এই কোর্সে ফেল করার সংখ্যাটা অনেক বেশি পার্শ্বিক রাষ্ট্রচিন্তা 901-এ। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই কোর্সে আসলে বানায় লেখার কিছু নাই, বা অনেক স্টুডেন্টই এই কোর্সের সম্পর্কে বিস্তারিত জানে না। ফলে আন্দাজে যে লিখবে বা মানে বানায় টানায় লেখার আসলে সুযোগ থাকে না। ফলে এই কোর্সে ফেলের সংখ্যাটা একটু বেশি থাকে। তাই আমি বলবো যে এই কোর্সে আগে থেকে একটু পড়াশোনা করে রাখো, অন্ততপক্ষে একদিন বা 2 দিন বড় প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো পড়ো। আর অবশ্যই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বা, যাতে এখানে 1 নাম্বারও মিস না হয়। যদি অতি সংক্ষিপ্ত 9টা বা 10টায় কারেক্ট করতে পারো তাহলে পাশ করাটা সহজ হয়ে যাবে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে পারো, বড় প্রশ্নগুলো এগুলো আগে একটু পড়ে রাখলে ভালো হবে তোমাদের জন্য। তারপরে দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান 903। এই কোর্সে আমি বলবো অনেকেই এটা নিয়ে ভয় পায়, কিন্তু এটা আসলে পাশ করাটা একদম সহজ। হ্যাঁ, কেমনে সহজ আমি বলি। যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 36টা দিছি তোমাদেরকে, আমার সাজেশন আছে। এই 36টা পড়লে অবশ্যই 9টা বা 10টা কমন থাকবেই। একদম সহজ, এই 36টা ভালোভাবে মুখস্থ করে ফেলবা। যারা অঙ্ক পারো না তারা অঙ্ক দেওয়ার দরকার নাই। তারা সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়ে রাখছি 10টার মতো, বড় প্রশ্ন দিছি 7টা বা 8টা। এইখান থেকে এই শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্নগুলো পড়লেও তোমরা পাশ করতে পারবা। এবং বর্ণনামূলক প্রশ্ন পরিসংখ্যানে যদি তোমরা 2টা বড় প্রশ্ন দিতে পারো তাহলে ফেল করার প্রশ্নই আসে না। আর যারা একটু অঙ্ক ভালো পারো বা অঙ্ক করতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে আমি যে 4টা অঙ্ক দিচ্ছি, 4টা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা এবং শেষ অঙ্কটা, এই 2টা অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে বর্ণনা করা আছে, ভিডিও দেওয়া আছে অঙ্কগুলো কিভাবে করতে হয়। তোমরা যদি যে কোনো একটা অঙ্ক প্র্যাকটিস করো, বারবার একটা অঙ্কই প্র্যাকটিস করো, ধরো লাস্ট অঙ্কটা 10 নম্বরের সহসম্বন্ধক, একটা নিয়ম ফলো করো, একটা সূত্রই মুখস্থ করো, একটা অঙ্কই করো। জাস্ট একটা অঙ্ক যদি একদিন দেখো, 2-3টা অঙ্ক করো একই নিয়মের, তাহলে আমার মনে হয় না যে এটাতে ফেল আসার কোনো কারণ আছে। কারণ একটা অঙ্ক দিতে পারলে 10-তে 10, আর যদি সংক্ষিপ্ত এখানে 9 বা 10 পাও তাহলে দেয় এনাফ। ইন কোর্স এবং মেইন পরীক্ষা দুইটা মিলিয়ে হচ্ছে 40-এ পাস। সুতরাং ইন কোর্সে যেহেতু কমপক্ষে 10 ওখানে যদি ধরো, তাহলে মাত্র এই বর্ণনামূলক পরীক্ষা বা মেইন পরীক্ষায় তোমরা যদি 30ও পাও তাহলে পাস করার কথা। তো যাই হোক, এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, অঙ্ক ছাড়াও তোমরা চাইলে পাস করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার সাজেশনগুলো নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ দিতে পারো এই নাম্বারে 016707259996। এই নাম্বারটা একটু কেয়ারফুলি সেভ করবা। সেভ করলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে আমাকে মেসেজ করলেই বলে দিব। আন্তর্জাতিক রাজনীতি 905 এই কোর্সে প্রশ্ন কমন পড়ে ভালো, এবং এটাতে ফেলের সংখ্যাটাও কম। এটা তোমরা ওই পরীক্ষার গ্যাপে যে 2-3 দিন বন্ধ আছে, এই 2-3 দিন পড়লেও তোমরা পারবা আশা করি। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 48টা দেওয়া আছে, সংক্ষিপ্ত 14টা, বড় প্রশ্ন 10টা। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা সাজেশনে স্টার চিহ্ন দেওয়া আছে। মানে ধরো এখানে বড় প্রশ্ন 10টা দিচ্ছি, এখান থেকে আবার স্টার চিহ্ন দিয়ে 5টা বা 6টা প্রশ্ন স্টার চিহ্ন দেওয়া আছে। যারা শুধু পাস করতে চাও তারা ওই স্টার দেওয়া প্রশ্নগুলো পড়লেও 2টা-3টা করে প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, মোটামুটি নিশ্চিত। তাহলে অবশ্যই এই স্টার দেওয়াগুলো পড়েও তোমরা পাস করতে পারবা আশা করি। তারপর আছে বাংলাদেশের লোক প্রশাসন 907। এই কোর্সটা একেবারেই সহজ এবং কমন পড়ে, কিন্তু গত বছর কোনো এক কারণে প্রশ্ন একটু উল্টাপাল্টা হওয়ার কারণে কমন পড়ছে খুবই কম। তবে এবার আশা করি এরকম হবে না। এখানেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 43টা, সংক্ষিপ্ত 13টা, এবং বড় প্রশ্ন দেওয়া আছে 10টা। আশা করি এগুলো পড়লেই কমন পড়বে। এর মধ্যে আবার স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো পড়লেও শুধু পাশ করার জন্য যথেষ্ট আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে কোর্স হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও সরকার। এই কোর্সে গত বছর অনেক কমন পড়ছে, 115% কমন ছিল। এখানেও অতি সংক্ষিপ্ত মাত্র 40টা, সংক্ষিপ্ত 12টা এবং বড় প্রশ্ন 12টা দেওয়া আছে। এটাও খুব বেশি ভয়ের কিছু নাই। এই কোর্সটাও তোমরা পরীক্ষার গ্যাপে পড়লেও পাশ করতে পারবা। এখানে যে স্টার চিহ্ন দেওয়াগুলো আছে এগুলো পড়লেও কি পাশ করতে পারবা আশা করি। বাংলাদেশের সংবিধান ও সরকার, এটা কোর্সের সিলেবাসটা অনেক বড়, তাই প্রশ্নের সংখ্যাও একটু বেশি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 80টা দিয়েছি, সংক্ষিপ্ত 17টা এবং বড় প্রশ্ন 14টা।
তবে এই কোর্সের বেশিরভাগ প্রশ্নই তোমরা আগে বিভিন্ন ক্লাসে পড়ছো। হ্যাঁ, বিশেষ করে স্বাধীন বাংলাদেশের উদ্ধার ইতিহাস সহ অন্যান্য কোর্সগুলোতে পড়ছো, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। এটাও যদি তোমরা একটু মানে ভয় পাও, তাহলে আগে আমি বলবো যে আগে 2-1 দিন এই বিষয়টার উপরে একটু পড়াশোনা করো, 2 দিন বা 1 দিন পড়ো। এখানেও স্টার চিহ্ন দিয়ে কমায় দেওয়া আছে, এগুলো পড়লেও আশা করি পাস মার্কস আসবে। আবারও বলছি, কেউ যদি আমার সাজেশনগুলো নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইমো থেকে মেসেজ করতে পারো। একটা শুভেচ্ছা ফি এর বিনিময়ে আমি সাজেশনগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। পরিবেশ ইস্যু সমস্যা, এটা একদম সহজ একটা সাবজেক্ট। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে মাত্র 40টা, সংক্ষিপ্ত 12টা এবং বড় প্রশ্ন 12টা। এখানেও স্টার চিহ্ন দেওয়া আছে, সুতরাং স্টার চিহ্নগুলো পড়লেও পাস করতে পারবা। এবং এটা সহজ সাবজেক্ট, এটা পরীক্ষার গ্যাপে পড়লেও পাস করতে পারবা, ভয়ের কিছু নাই। আর আগে সময় থাকলে একটু পড়তে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি যে প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে এটা, জননীতি বিশ্লেষণ। হ্যাঁ, এই সাবজেক্টটা অনেক কঠিন মোটামুটি। আর একটা কারণ হচ্ছে কঠিন হওয়ার, যে এই সাবজেক্টে তুমি পড়াশোনা করলে অনেক কিছু মনে রাখতে পারবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রশ্ন করলেও পড়া প্রশ্ন অনেক সময় গিয়ে ভাষাগত ভিন্নতার কারণে অনেকে প্রশ্নটা ধরতে পারে না, ফলে অনেকেই লিখতে পারে না। তো আমি বলবো যে আগে যদি একটু সময় দিতে হয় তাহলে অবশ্যই জননীতি বিশ্লেষণ আর পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, এই দুইটা কোর্সের উপরে আগে সময় দিবা শুধুমাত্র। হ্যাঁ, যাদের হাতে অল্প সময় আছে তারা এই দুইটা কোর্সে আগে থেকে একটু প্রিপেয়ার নিবা। বাকি সাবজেক্টগুলো আশা করি পরীক্ষা চলাকালীন পড়লেও পারবা। এখানেও জননীতিতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি 85টা, যাতে কমন থাকে, সংক্ষিপ্ত 21টা এবং বড় প্রশ্ন দেওয়া আছে 15টা। স্টার চিহ্ন দিয়ে কিছু কমায় দেওয়া আছে। তবে পাশ করার জন্য হোক আর ভালো রেজাল্টের জন্য হোক, এই কোর্সটা একটু বেশি করে পড়তে হবে, এটাই আমি বলবো। তো সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে।